আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার ছাদ বাগান। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার একটা আমরুপালি, এটা সবগুলো আম সংগ্রহ করব। যদিও সব আম নিয়ে গেছি এর আগে, অল্প কিছু আম আছে। গাছের সবগুলো আম তো আর একসাথে পাকে না, একটা দুটা করে পাকে। তো আজ কয়েকটা আম আছে, এই কয়টাই সংগ্রহ করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে গাছটি দেখুন, এই গাছটিতে এবারই প্রথম আম আসছে। মোটামুটি অনেক আম আসছে। ছোট্ট একটি গাছ, ছোট্ট একটি টপি আছে। মোটামুটি এই সিজনে প্রায় 25 থেকে 30টি আম নেওয়া হয়েছে এই গাছ থেকে। আমগুলো আমরুপালি, খুব মিষ্টি। আর এখন মাত্র 6-7টা আম আছে বাকি, এই আমগুলো এখন নিতেছি। সাধারণত আমাদের গ্রামে এই সিজনে এখন আর আম থাকে না, এটা আষাঢ় মাস চলে। আষাঢ় মাসে আজকে 15 তারিখ। আষাঢ় মাসে সাধারণত গাছে আম থাকে না, অন্যান্য জেলা ছাড়া, যেমন চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী আম ছাড়া আমাদের চাঁদপুর বা ঢাকা এই ধরনের আম থাকে না গাছে। তো লাস্ট টাইমে এই আমগুলো অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মিষ্টি হয়। এবার আমার পুরা বাগানে মোটামুটি প্রায় 30 থেকে 40 কেজি আম সংগ্রহ করছি আমি। আমার বাগানটা খুবই ছোট্ট, তো সেখান থেকে আমি প্রায় 30-40 কেজি আম সংগ্রহ করছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, এই দেখুন আরেকটি গাছ, 12 মাসি আম। আসলে এটা খুব শখের ব্যাপার যে এক সাইডে পাকা আম আর পাশেই ফুল, মুকুল আসতেছে। এটা দেখতে অনেক অনেক ভালো লাগে। আমরা যারা ছাদ বাগান করি তাদের কাছে আসলে এটা আম খাই আর না খাই অত্যন্ত ভালো লাগে। দেখুন আম চলে আসছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আমার সমস্ত বাগানের ভিডিওগুলো বেশিরভাগই ইউটিউবেতে দেওয়া। আমি ফেসবুকে খুব কম ভিডিও আপলোড করি। তো সম্ভব হলে আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে নেবেন। মনির হোসেন মুন্না লিখে সার্চ করলে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ছাদ বাগান করবেন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।